হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফারাহ ফুড ভিশন। আজ আমি তৈরি করে দেখাবো শামি কাবাব। আসছে এদের সাইড ডিশ হিসেবে শামি কাবাবের তুলনা হয় না। হাতের কাছে যে মশলা আছে তা দিয়ে তৈরি করে দেখাবো। এটি খেতে অসম্ভব টেস্টি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখানে 250 গ্রাম গরুর মাংস ছোট কিউব করে নিয়েছি। গরুর মাংস নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন হাড় চর্বি নেওয়া যাবে না, সলিড মাংস লাগবে, ঠিক এরকম। সরাসরি মাংস হাঁড়িতে ঢেলে দিচ্ছি। হাফ কাপ বুটের ডাল নিয়েছি। 5-6 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। 5-6 ঘন্টা পর ডাল ফুলে উঠেছে। ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লক্ষ্য রাখবেন শামি কাবাবে অবশ্যই বুটের ডাল দিতে হবে। এখন ঢেলে দিচ্ছি। 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পাঁচ 6টা আদার স্লাইস দিয়ে দিচ্ছি। 1 মুঠো ছোট রসুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা রসুন বাটা দিতে পারেন। 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। 4টা দারচিনি, সামান্য জয়ত্রী দিয়ে দিচ্ছি। যখন রান্না শেষ হয়ে যাবে তখন গরম মশলাগুলো তেলে ফেলবো। 4টা এলাচ দিয়ে দিচ্ছি। 7-8টা লং, 7-8টা গোলমরিচ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো খাবার লবণ দিয়ে দিচ্ছি। 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। প্রয়োজনে পরবর্তী সময় পানি লাগলে আরও দেব। এখন চুলায় বসিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে দিচ্ছি। হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো। মিডিয়াম আছে 1.5 ঘন্টা সিদ্ধ হতে দেব। 1.5 ঘন্টা পরে পানি শুকিয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। এখন একটা বোলে ঠান্ডা করে নেব। অল্প অল্প করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটা বেটে নিতে পারেন। কাবাবের মিশ্রণটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এখন 1 কাপ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর ফ্লেভার আসবে। এখন অ্যাড করছি 1 চা চামচ পুদিনা কুচি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচ কম বেশি দিতে পারেন। 1 চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়ে দিচ্ছি, বাইন্ডিং এর কাজ করবে। এখন ভালোভাবে মেখে নেব সব উপকরণগুলো। কাবাব যদি নরম হয়ে যায় তবে পাউরুটি বা ব্রেড ক্রাম্ব দিতে পারেন। এখন হাফ চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে স্বাদটা ভালো আসে। এখন ভালোভাবে আবার মেখে নেব। এখন গোল গোল কাবাবের শেপ করে নিয়েছি। কাবাবের জন্য যতটুকু উপকরণ নিয়েছি এতে করে 30টা কাবাব হয়েছে। আপনারা চাইলে এভাবে কাবাব তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন 2 থেকে 3 মাস। প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন এক এক করে সব কাবাব ভেজে নেব মিডিয়াম আঁচে। এখন এক এক করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এখন এক পাশ ভাজা হলে অন্য পাশ উল্টে দেব।
প্রায় সবগুলো ভাজা হয়ে গেছে। এখন প্লেটে তুলে নিচ্ছি। শামি কাবাব ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।